মানে তুই কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস? হনুমানের মতো উপরে উঠছিস, ঝুলছিস, কি ব্যাপার তোর? পড়ে যাবি তো। হ্যাঁ, তুই মুখ লুকাচ্ছিস, নাম, পড়ে যাবি যে। খাচ্ছে, দেখো কি সুন্দর খাচ্ছি। এই যে আরেকজন আসছে এবার, নাকি আরেকজন দুধ খাওয়ার জন্য আসলো। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি তো দিদির বাড়ি এসেছি, গড়াইমারিতে। তো এখন আমরা যাচ্ছি বক্সিপুর ঘাট। তো আমরা টুকটুকিতে বেরিয়ে গিয়েছি, টুকটুকি না, অটো গাড়িতে চেপে পড়েছি। তো আমরা বক্সিপুর ঘাটে নামবো। তো দেখো ফাইনালি আমরা বক্সিপুর ঘাটে নেমে গিয়েছি, আর এখন ঘাটটা পার হব। তো তারপরেই আমরা যাব হচ্ছে করিমপুর, মানে বক্সিপুর ঘাট পার করে করিমপুর যাব। তো ওখানে একটা জুয়েলার্সের দোকানে যাব, ঢুকবো। তো দেখতেই পাচ্ছ যে আমরা ঘাটটা পার হচ্ছি। তো ফাইনালি চলে আসলাম আমরা নদিয়া জেলাতে, ঠিক আছে। তো করিমপুর চলে আসলাম। তো আমরা এখন যাচ্ছি ওই জুয়েলার্সের ঘরে। তো আর একটু হেঁটে গিয়েই জুয়েলার্সের দোকান, মানে আমরা যেই দোকানে যাব আর কি। তো সেখানে আমরা চলে এসেছি ফাইনালি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দোকানটা। তো এই যে হচ্ছে সেই দোকান। তো আমরা দোকানে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা দোকান থেকে চলে গেলাম, আবার টুকটুকি ধরলাম। তো টুকটুকি ধরে আবার চলে গেলাম করিমপুরে, আমরা সেনপাড়া মন্দিরে যাব। তো সেনপাড়া যে তারা মায়ের মন্দির, তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে সেখানে যাব। তো দেখো ফাইনালি চলে আসলাম। আর এত সুন্দর মন্দিরটা, তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর। মানে আমরা তো দূরে কোথাও যেতে পারি না, তো মন ভালো করার জন্য এটাই ঠিক আছে। তো এত সুন্দর, এখানে আমার কবে থেকে আসতে ইচ্ছা করছিল, তো আমি চলে আসলাম। আর মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না, আমার এত ভালো লাগলো মন্দিরে যখন আমি ঢুকলাম। মানে চারিদিকের পরিবেশটা একবার দেখেছো, এত সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে। তো একটু মন টন খারাপ হলে বা বাড়িতে একভাবে ভালো না লাগলে এরকম জায়গায় চলে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মন্দির, আর তোমাদেরকে তারা মায়ের দর্শন করাবো। আর আমাদেরও কপাল ভালো যে আমরা মানে দর্শন করতে পেরেছি। আর তার সাথে আমরা তারা মায়ের যে মানে দুপুরের যে অন্নভোগ, সেই অন্নভোগটাও আমরা পেয়েছি। মানে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিয়ে, দেখো দেখতেই পাচ্ছ তারা মাকে। জয় মা তারা, মা তো সবারই মঙ্গল করুক। তো খুবই ভালো লাগলো। তোমরাও চলে আসবে এখানে, এই মন্দিরে এসে তোমরাও একটু ঘুরে যাবে, তোমাদেরও ভালো লাগবে। তারপরেই আমরা চলে আসলাম আর একটা মন্দিরে, মানে এইটা হচ্ছে আর একটা নতুন মন্দির হয়েছে, নতুন কালী মন্দির, সেখানে চলে আসলাম। এই মন্দিরটাও দেখো কত সুন্দর, চারিদিকটা তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর। সত্যি মানে অপূর্ব, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে আমার এত ইচ্ছা করছিল কবে থেকে যে আমি যাব। তো আমি আমার দিদির মেয়েকে বলেছিলাম যে তোদের বাড়িতে গেলে এবার আমি ওই করিমপুরে যাব, গিয়ে মন্দিরগুলো দর্শন করে আসবো। আর এখানে কি বলো তো, বিশাল বড় এরিয়া, তো এক একটা জায়গাতে এক এক রকমের দেবতা আছে। কোনো জায়গাতে হয়তো শিবলিঙ্গ আছে, কোনো জায়গাতে নারায়ণের আছে, তারপরে কোনো জায়গাতে হচ্ছে ইয়ের আছে, কার দেখলাম বেশ, প্রজাপতি, ব্রহ্মা, ঠিক আছে। তো খুব সুন্দর একটা মন্দির। তো এখানকার মাকেও তোমরা একটু দর্শন করে নাও। মানে এটা হচ্ছে কৃষ্ণকালী মনে হয় বলছে এটাকে, যত সম্ভব। হ্যাঁ, তো বন্ধুরা আমরা দেখো সেনপাড়া কালী মন্দিরে এসেছি। এটা আর একটা মন্দির, প্রথমে পুরোনো মন্দিরটাই গিয়েছিলাম, তো সেখান থেকে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। খুব ইচ্ছা করছিল এখানে আসতে, তাই চলে আসলাম। তারপরে এই নতুন মন্দিরটাতে আসলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কি দারুণ অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছে। দেখো মানে আমরা দূরে তো সেরকম কোথাও যেতে পারি না, তো কাছে করে কোথাও মন ভালো করার জন্য ঘুরবো মনে করলে এইসব জায়গাতে চলে আসলে ঠিক আছে। দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, দারুণ। আর এইদিকে ধরো সব মাঠ ঘাট, চারিদিকে মাঠ, খুব ভালো লাগছে। পরিবেশটাই যেন একটু অন্যরকম, খুব সুন্দর লাগছে। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না। দারুণ লাগছে, অপূর্ব। চ নামবো, চ। আমরা এমন টুকটুকিতে উঠলাম বন্ধুরা, ঠিক আছে, আমরা যেখানে নামবো সেখানে নামাতে পারলো না, টুকটুকি চার্জ পুরো শেষ। শেষ পর্যন্ত আমাদেরকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে। এই যে তিনজনাতে আমরা হাঁটছি, ভালো লাগছে। এখন বিকেলবেলা একটু মানে বিকেলবেলা একটু গায়ে হাওয়া বাতাস লাগানো ভালো, বেশ ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, যাই, হাঁটতে হাঁটতেই যাই।
শরীরটা একটু চর্চা করা হবে। এইটা পোস্ট অফিস ছিল, আগে ছিল, এখন যেখানে গাড়িটা থামালো গাড়িটা কি সুন্দর লাগছে, দেখ কালারটা হেভি লাগছে, টিয়া কালার, দারুণ লাগছে গাড়িটা। হাঁটতে হাঁটতেই যাই, চলো। তো বন্ধুরা আমরা ঘুরে চলে আসলাম, আর সত্যি খুব ভালো লাগলো। তোমরা যদি পারো কোনো দিনও সেই মন্দিরে গিয়ে তোমরা একবার মানে দেখে এসো, ঘুরে এসো, খুব ভালো লাগবে তোমাদেরও। তো আসার সময় একটা স্প্রাইট নিয়ে আসলাম, তো স্প্রাইটটা খাওয়া হলো, তো তারপরে এই চা মুড়ি এইসব খাওয়া হলো। খেয়ে এখন দেখো লুচি বেলছি। তো দিদি আলুর তরকারি করলো, আমি এদিকে লুচিটা বেলছি। আমি বললাম যে আমি বেলে দিচ্ছি, তুই ভেজে নে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর আবার গ্যাস ফুরিয়ে গিয়েছে, তো সেই জন্য আবার উঠোনে খড়িদের মানে রুটিটা লুচি ভাজছে উনুনে। তো এবার একা হাতে তো পারা যাবে না। তো দেখতে পাচ্ছ দেখো লুচি অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখনও ভাজা চলছে। তো আমি তো রাত্রিটুকুই আছি, দিদির বাড়ি সকালবেলায় আবার চলে যাব বাড়িতে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? আর যারা যারা আমার পরিবারে এখনও আসোনি তারা আমার পরিবারে এসো এবং আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা।